এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন, কথা কয় না। আমি কিন্তু ওয়াজ শুরুই করি নাই, কেবল আমার ওয়াজ মানে শুরু হইতেছে আর কি। আপনারা কি থাকবেন না? থাকবেন তো? দৌড় দিবেন নাকি? সারা সপ্তাহ ওয়াজে মাহফিল হইলে পরে সেথায় যাইতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন, ওয়াজে মাহফিল হইলে পরে সেথায় যাইতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন, ঘন্টার পর ঘন্টা তুমি সিনেমা দেখতে পারো, তখন কষ্ট লাগে না। 1 ঘন্টা মাহফিলে আসে বসবা জ্বালা ধরে, ঘন্টার পর ঘন্টা তুমি চ্যাটিং করতে পারো, ঘন্টার পর ঘন্টা তুমি আকাম কুকাম করতে পারো। এই যে ফুটবল খেলা শুরু হয়েছে, বিশ্বকাপের খেলা শুরু হবে, দেখবেন ঘন্টার পর ঘন্টা রাত 2টা 3টা জেগে পর্যন্ত খেলা দেখতে পারে। ওয়ালটন শোরুমের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা খেলা দেখতে পারে, তখন কষ্ট লাগে না। 1 ঘন্টা মাহফিলে বসবে জ্বালা ধরে, তুমি মুসলমান না, তুমি একটা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু লোক যায় দেন মোবাইলে SMS করতেছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমার লাগে ওয়েট করতেছে। কথা কোন? ওয়াজে মাহফিল হইলে পরে সেথায় যাইতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারি সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন, ওরে 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন। কিছু কিছু লোক যায় দেখেন সিগারেট টান মাইরা দেখে ধোয়া ছাইরা দিয়ে দেখে যে কোন দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই হালার খবরই নাই, এদিকে মাহফিল চলতেছে। কথা কোন? এটা কিন্তু আসল হালাই কইলাম না, এটা ঢাকাইয়া পুরান হালাই বলে না, পুরান ঢাকার মানুষ বলে না। আসল হালাই করলে কি জাবার দিবেন নাকি? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে মুসল্লির অভাব নাই। কথা বলেন, দেখবেন যারা সারা সপ্তাহ নামাজ পড়ে, যারা মসজিদ আবাদ করে 5 ওয়াক্ত, মানে শুক্রবার আলে কিছু কিছু শুক্র আলীর কারণে ওদের জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? ওই শুক্র আলীরা কোনিমারে ফেলায় দেয়, আয় আমি ঠাইগে আছে না নাই? ওই দিন একেবারে আতর সুনু মাইরা পিয়ারা হাজিরিন আছে না নাই? কোনিমারে ফেলায় দেয়। ওরা যাই যদিও পিছে সবার পায় রুকুতে ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের বিধান না থাকার কারণে, যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছিলেন, আমার বন্ধুগণ, এমন কোনো দিক নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ফুটায় তোলেন নাই। সবকিছু কোট করেছেন। কেমনে তুমি জীবন পরিচালনা করবে, স্ত্রীর সাথে কেমনে আচরণ করবে, আবার স্ত্রী কেমনে স্বামীর সাথে আচরণ করবে। এই কোরআন না থাকার কারণে আজকে আমাদের দেশে ভেজাল ইমানদার বাড়তেছে না কমতেছে? কেমন ইমানদার, কার সিলকে মারে, কার জমিকে দখল করে। আমার বন্ধুগণ, এমন ইমানদার আছে না নাই? আজকে আমার দেশে এমন ইমানদার, জুতা চুরি করা ইমানদার আছে না নাই? অন্যের জমি দখল করা ইমানদার আছে না নাই? অন্যের মাথায় বাড়ি মারার ইমানদার আছে না নাই? ক্ষমতার জুড়ে অন্যকে মামলাবাজি করে আহারে অন্যকে ঝেলে ঢুকাইয়া রাখে এমন ইমানদার আছে না নাই? সামান্য দারোগার সাথে সম্পর্ক, সামান্য এসপির সাথে সম্পর্ক, এই জন্য ভাবটাকে আয়ামে টাইগার, এমন ইমানদার আছে না নাই? এমন ইমানদার আছে অন্যের বুট নিজের মনে করে সিল মারে, এমন ইমানদার আছে না নাই? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতেই শেষ। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জুড়ে বলি আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো, এই কোরআনে বলেছেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি মুখ দিয়ে বলবা ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেব? না না না, পরীক্ষা না করা পর্যন্ত বান্দা তোদের ছেড়ে দেব না। আজকের মানুষ যদি কোরআনের চর্চা যদি করত, কোরআনের বিধানগুলো যদি দিয়ে তাদের জীবন পরিচালনা করত, তাহলে আজকে বাংলার জমিনে ভেজাল ইমানদার থাকতো না। আজকে বাংলার জমিনে এমন অনেক ইমানদার আছে, অন্যের বউ নিয়া দৌড় দেয়, আছে না নাই?
আছে? এদিকেও আছে? হ্যাঁ আছে আছে। এই যে ক্রিকেটার নাসিরের নাম কি শুনেছেন? এই যে ক্রিকেটার নাসির গোটা ক্রিকেট অঙ্গনকে সে কলঙ্কিত করেছে। আমার বন্ধুগণ, আমি বলবো আজকে জজকে বলবো, এই কুলাঙ্গার নাসিরকে আপনি এখনো জেলে ভরেন নাই, জেলে ঢুকান। আজকে যে সকল ইমানদার, 2 নাম্বার ইমানদার যারা নাকি অন্যের বৌনিয়া টালকে মারে, নাসিরের শাস্তি হলে দেখতেন তারা ভয় পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে আইন থাকার পরেও আজকে নাসিরকে তারা কোনো শাস্তি দিল না। আমি জজকে বলবো তাড়াতাড়ি আপনি নাসিরকে জেলে ঢুকান, তা না হলে আপনার বউ যেদিন নিয়ে যাব সেদিন বুঝবেন বউ না থাকার কত জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে এমন 2 নাম্বার ইমানদার আছে না নাই? কেমন ইমানদার? নামাজও পড়ে আবার অন্যের জমি দখল করে ইমানদার আছে না নাই? নামাজও পড়ে আবার নিজের মেয়ের জমি ছেলের লেখা দিয়া দাঁড়িয়ে নাচায় সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে আসে না নাই? আবু জেহেল জান্নাতে যাবে, তোর মতো বাটপারা জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে এমন অনেক ছেলে আছে, দেখবেন কলেজের সামনে এতিম ছেলের মতো দাঁড়ায় থাকে মেয়েদেরকে দেখার জন্য। আমার বন্ধুগণ, এমন ইমানদার আছে না নাই? আজকে কোরআন যদি বুঝতো, আজকে বাংলার ছেলেগুলো সোনার ছেলে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকের এক একটা ছেলের প্রায় কলেজ ইউনিভার্সিটির প্রায় অধিকাংশ ছেলে নয়, আজকে প্রায় জায়গায় ছেলেদের 10টা 20টা করে গার্লফ্রেন্ড থাকে। আছে না নাই? আছে? এদিকে আছে? নকলা জায়গায় গেছি এক জায়গায় ওয়াজ করার জন্য, এক ছেলে বলতেছে আমাকে বুঝতেই পারে না যে আমি প্রধান বক্তা, আমার পাশ দিয়ে আমি যাচ্ছে, আর আরেকটা ছেলে গল্প করতেছে আমার 80টার মতো আমি প্রেম করেছি। কয়টা? 80টার মতো প্রেম করছি। দৈনিক আমি সব যেমন চেঞ্জ করি, এরকম করে আমি মনে হয় মেয়ে চেঞ্জ করি। আমার বন্ধুগণ, ওই যুবক ছেলেটা যদি আজকে তার কলেজের ভিতরে কোরআনের জ্ঞান থাকতো, আজকে মেয়েদের জীবন নষ্ট করতো না। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে হলেই তুমি করতে পারো মিথ্যে প্রেমের অভিনয়, নো টেনশন ডো ফুর্তি, লাইফ মানেই বুঝি এনজয়। ইচ্ছে হলে তুমি কেড়ে নিতে পারো অবলা নারীর যৌবন, অবশেষে ব্ল্যাকমেল করতে তারে গোপনে করতে পারো ভিডিও দারুণ। লজ্জায় অপমান সেই মেয়েটি হয়তো বা দিবে আত্মহুতি, সমাজের চোখে তুমি পেয়ে যাবে পার, হয়তো বা হবে না তোমার বিচার। শুনো রে বোকা, শুনো রে পাগল, শুনো রে বোকা শোন, কেমন লাগতো যদি হতো সে তোমার আদরের ছোট বোন। ঠিক না? তোমার বোনের সাথে এমন হলে কেমন লাগতো তখন। ঠিক না? আমার বন্ধুগণ, আজকে বাংলার সোনার ছেলেরা যদি আজকে কোরআন পড়তো, কোরআন বুঝতো, তাদের চরিত্রগুলো ইউসুফ আলাইহিস সালামের মতো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যতই ফুসলাতন তারা বলতো এক আল্লাহকে তুমি ভয় করো। আজকের বাংলার ছেলেদের চরিত্র এত নষ্ট হয়ে গিয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এত লজ্জাহীনা হয়ে গেছে, লজ্জাহীন তারা হয়ে গেছে। তাদের আচরণ দেখলে বুঝবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন ডাকবেন, চোখের সামনে একজন আরেকজনের হাত মিলাচ্ছে, বুকে বুক মিলাচ্ছে। আছে না নাই? সামনে পুলিশ যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো যাচ্ছে, আর ওদের সামনেই এরকম করছে। শিক্ষকরা মনে মনে বলে তোরাও কর, আমরাও করে আসছি। হারামজাদা। কথা কোন ঠিক কিনা? আজকের সোনার ছেলেদেরকে দিয়া এই জন্য আজকে বাংলাদেশে এত শিক্ষার হার বেড়ে যাচ্ছে, এত মানুষ সার্টিফিকেটদারি হচ্ছে, কিন্তু মানুষের চরিত্র সুন্দর হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মহিলারাও শেষ হয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চারাও দেখবেন মোটো পাটলো, বড় ছেলেরাও দেখবেন আজকে ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে মরে। কথা বলেন ঠিক কিনা? প্রায় জায়গায় আমি এই কথাটা বই গানটা আমি বলি, দেশের 12টা বা যাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসা তোলে নিল রে নানা কুকর্মে। কথা বলেন। ওই ফিল্ম দেখা 8 বছরের কলি মুদির পোলা, 9 বছরের জরি নারে দেই যে গলার মালা। ওর ফিল্ম দেখা গাঁজা খাইয়া আবার কয় ড্যাডি রে হিন্দি ফিল্মে, দেশটা রসা তোলে নিল রে নানা কুকর্মে। কথা বলেন। আর আমার দেশের মেয়েদের এমন অবস্থা হয়েছে,
মা বাবা ছেড়ে দিতে পারে, সব স্বামী ছেড়ে দিতে পারে, কিন্তু স্টার জলসা জি বাংলা তারা ছেড়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মায়াবারে ছাড়তে পারে, মায়াবারে ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা পরিবারে বাদাইছে গুলমাল। কথা বলেন, স্টার জলসা পরিবারে বাদাইছে গুলমাল। কথা বলেন। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের মানুষ যদি কোরআন বুঝতে পারতো, এই কোরআন মানুষকে কেন পাঠানো হয়েছে, মানুষ যদি আজকে কোরআন পড়তো তাহলে জানতো কেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার বান্দারা, এই তোমরাই হলে দুনিয়ার জীবনে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আমি কেন পাঠালাম? তিনটা কাজের জন্য, তিনটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠিয়েছি। নাম্বার 1 হলো তোমরা দুনিয়ার জীবনে তোমরা সৎ কাজের আদেশ করবে। নাম্বার 2 হলো অসৎ কাজের বাধা প্রদান করবে। নাম্বার 3 হলো তুমিনুনা বিল্লাহ, দুনিয়ার জীবনে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আমার বন্ধুগণ, আজকের বাংলাদেশে দেখবেন যেই লোকটা নাকি সৎ কাজের আদেশ দেয় তার শত্রু বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যে লোকটা দেখবেন আকাম কুকাম করে তার বন্ধুর অভাব নাই, আর যে লোকটা সৎ কাজ করে তার বন্ধু নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জীবনে, আমরা আল্লাহর ভয় নিয়ে আমরা সত্য কথা বলবো। দুনিয়ার কোনো মানুষকে আমরা পরোয়া করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো মানুষকে, কোনো ক্ষমতাকে, কোনো ক্ষমতাশালী নেতাকে, কোনো দুনিয়ার টাকা পয়সার প্রতি লোভ না করে আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে আমরা পথ চলবো। এই পথে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করি। আমার বন্ধুগণ, আমাদের অনেকে ভয় দেখায়, হুজুর দেশের অবস্থা খুব ভালো না, একটু হিসাব করে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? আর এটা কি হিসাব করব? আল্লাহর কথা বলবো, এখানে হিসাব কিসের? কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এমন কিছু হুজুর খুঁজে পাওয়া যায় যারা আওয়ামী লীগ সরকার আসলে আওয়ামী লীগ করে, বিএনপি করে, বিএনপি করে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা, ওই সকল তেল হুজুরদের আজকে গোটা বাংলাদেশে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের বাংলাদেশ থেকে পিটায় বের করা হবে। কথা বলেন ঠিক কিনা? কোন দলের পক্ষে কথা বলার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করব, প্রশংসা করব, খারাপ কাজ করলে আমরা তাদেরকে শুধরায় দেব। কথা বলেন ঠিক কিনা? কোন দলের গোলামি করে আলেম কোন দলের গোলামি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যারা নাকি তেল জীবন গ্রহণ করার জন্য, চাকরি টিকানোর জন্য যে সকল হুজুররা আজকে দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, তাদের বিচার বাংলার জমিনে হবে, ইহকালও হবে, পরকালও হবে। কথা বলেন ঠিক কিনা? এই সকল বাতিলের মোকাবেলা করার জন্য কে কে রাজি আছেন? আবার দুই হাত উঁচু করি। কথা বলেন। আমার বাংলাদেশে এমন অনেক হুজুর খুঁজে পাওয়া যায়, বঙ্গবন্ধুরও জাহান্নামে বানায় দেয়। ঠিক না? আল্লাহ তুমি বঙ্গবন্ধুর জাহান্নামের সর্বোচ্চ আসন রেখে আল্লাহ মামিন আছে নাকি? আছে? হ্যাঁ, করেন নাই? ভাইরাল হয় নাই? আমার বাংলাদেশে এমন অনেক হুজুর পাওয়া যায়, 1000 টাকা দিবেন, মদের ফ্যাক্টরি উদ্বোধন করে দোয়া করে, আল্লাহ তুমি এই ফ্যাক্টরির মধ্যে বরকত দিয়ে দিও, আমিন। আছে? এমন অনেক হুজুর ওই এমন একটা হুজুর খুঁজে ভাইরাল হয়েছে, নায়িকা মাহির নাকি কে একটা সিনেমার মুরল উদ্বোধন অনুষ্ঠানে, আল্লাহ তুমি এই সিনেমার মধ্যে বরকত দিও, আমিন। ওই হুজুর না মুজুর? কথা কন। বাংলাদেশে এমন হুজুর খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে যারা নাকি ইসলামের জন্য যারা নাকি নির্যাতিত হচ্ছে, জেল জুলুম যারা নাকি সহ্য করছে, কিছু কিছু মুনাফিক হুজুর বলে দুষ না থাকলে কি এমনি হয়? কথা বলেন, কথা বলেন। আজকে যারা নাকি দুষ খোঁজা হচ্ছেন, যারা নাকি সত্যের কথা বলে, সত্যের পক্ষে থেকে যারা নাকি জীবনের সবকিছু বিলিয়ে দিচ্ছেন, আজকে তারা আরামায়েশে, ওর যারা বিরোধী যারা আছেন তারা আরামায়েশে দিন কাটাচ্ছেন, আর বলে দিন দুষ না থাকলে এমনি হয়। তোদের জীবন, তোদের বিচার বাংলার জমিন অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবি না তারা পলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সকল বাতিলের মোকাবেলা করার জন্য আবারও কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করি। নারে তাকবীর। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সৎ কাজের আদেশ দিতে হবে,
অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আমার বন্ধুগণ, আজকে বাংলার জমিনে মুসলমান গুলো সৎ কাজ তো নায়কের অসৎ কাজে ভরা। এমন কোন আকাম কুকাম নাই বাংলার জমিনে হচ্ছে না। আজকে বাধা দেওয়ার কেউ নাই। কাকে বলবো আজকে বিচার করার জন্য? আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, আমি কোনো দলের বিরুদ্ধে বলার জন্য আমি আসি নাই। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি ঈমান আনবে। ঠিক কিনা বলেন? দুঃখের বিষয়, আজকে বাংলার জমিনে আল্লাহর প্রতি ঈমানদার লোক কম না বেশি? আল্লাহকে বিশ্বাস করি? আল্লাহকে বিশ্বাস করি? কম না বেশি? আল্লাহকে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা দুনিয়াতে আল্লাহর কাজই বেশি করতাম। আল্লাহকে বিশ্বাস নাই, শয়তানের কাজ আমরা বেশি করি। সারাদিন হিসাব করে চলেন, কার কাজ আমরা বেশি করি একটু হিসাব করি। নামাজ পড়ো না কার হুকুম? নামাজ পড়বো না কার হুকুম? আর নামাজ পড়ো কার হুকুম? যাকাত দাও কার হুকুম? আল্লাহর। যাকাত দিও না। নামাজ পড়বো না তো শয়তানের হুকুম। আপনি রোজা করবো না কার হুকুম? অন্যের বোর্ড নিয়ে টালকি মারো, অন্যের জমি দখল করো, অন্যকে মামলাবাজি করে জেলে ঢোকাও, এগুলো সব কার হুকুম? শয়তানের না? সারাদিন হিসাব করে দেখবেন শয়তানের হুকুমটাই বেশি মানি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের বিধানগুলো মেনে সত্যিকার অর্থে চলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। চলুন আজকে আমি আমার খুতবার শুরুতেই কিন্তু আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 21 নম্বর আয়াতে কারিমা আংশিক কিছু ব্যাখ্যা এবং আংশিক কিছু অনুবাদ করে বিদায় নিব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না? আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার।